নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি রংপুরের পীরগঞ্জ উপজেলার করতোয়া নদীর উপর জয়ন্তপুর ঘাট সেতুর কাজ। এতে দুর্ভোগে পড়েছেন দুই জেলার লক্ষাধিক বাসিন্দা। দফায় দফায় কাজ বন্ধ, বিলম্বে স্থানীয়দের মধ্যে বেড়েছে হতাশা আর ক্ষোভ। রংপুর পীরগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন লিওন আজাদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 2015 সালে করতোয়া নদীর ওপর এই সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। নানা প্রশাসনিক ও কারিগরি জটিলতার পর 2019 সালে প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠান পিপিএল কাজ শুরু করে। তবে ঠিকাদারির মৃত্যুতে 2023 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। দীর্ঘ বিরতির পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আবারও দরপত্র আহ্বান করে 2024 সালে পটুয়াখালী জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান AKSBMA সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায়। চুক্তি অনুযায়ী 2026 সালের মার্চ মাসে সেতুর কাজ শেষ করার কথা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রায় 70 থেকে 75% কাজ সম্পন্ন হয়েছে। হাতে গোনা কয়েকজন শ্রমিক দিয়ে চলছে গার্ডার শাটারিং এর কাজ। এদিকে বর্ষা মৌসুমের আগেই সংযোগ সড়কের কাজ শুরু না হলে আবারও নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। আমরা কৃষক মানুষ, মালামাল যাতায়াত নিয়ে যাওয়ার অসুবিধা না, খুবই অসুবিধে, গাড়ি যায় না, ব্রিজটা হওয়া খুব ভালো। সাধারণ মানুষ চলাচল করতে তো অনেক কষ্ট হচ্ছে। এ পাশে দ্রুত এই কাজটা করলে জনগণের জন্য উপকার হবে, জনগণের দুঃখ কষ্ট লাঘব হবে। ভূমি অধিগ্রহণের সমস্যা কাটলে আগামী 26 সালের জুনের মধ্যে সেতুটির কাজ শেষ করা সম্ভব বলে জানান উপজেলা প্রকৌশলী। আমাদের মূল ব্রিজের স্ট্রাকচারাল কাজ প্রায় শেষ, শুধুমাত্র অ্যাপ্রোচের কাজটা বাকি আছে। এখন দ্রুত জমি অধিগ্রহণের সমস্যাটা সমাধান হয়ে যাবে। সমস্যাটা সমাধান হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা 26 জুনের মধ্যেই আমরা ব্রিজটা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারব। এলাকাবাসীর দাবি, দ্রুত ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসন করে সেতুর নির্মাণ কাজ শেষ না হলে দুই জেলার লাখো মানুষকে পোহাতে হবে দুর্ভোগ। লিওন আজাদ, RTV।